সামনে কিয়ামতের জালজালা নামীয় কঠিন একটা বিষয় আছে। কিয়ামত কেমন কঠিন ও ভাই, আল্লাহ বলেন তোমাদের দিমাগ হ্যাং হয়ে গেছে, তোমরা হয়তো নাও বুঝতে পারো, এই জন্য আল্লাহ তিনটা উদাহরণ দিতেছেন। কিয়ামত কত কঠিন, তিনটা উদাহরণ দিয়ে আল্লাহ বুঝায়। এক নম্বর উদাহরণ, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এ বাজান খেয়াল করেন, এক নম্বর উদাহরণ হলো আল্লাহ বলেন তোমরা সেই দিন দেখবা, কিয়ামতের দিন দেখবা, হাসর ময়দানের দিন দেখবা, দুধের সন্তান যে সন্তানকে মা দুধ খাওয়ায় ওই সন্তানকে মা সেদিন ভুলে যাবে। এই ভাই সন্তানকে মা বলতে পারে? কথা না ভাই, দুধের সন্তান মা কোনদিন ভুলতে পারে? জীবন চলে যাবে, সন্তান মা বলতে পারবে? দুধের সন্তান মায়ের কাছে এত আপন, মা সন্তানকে ঘরে শোয়াইছে, শোয়াইয়া বাইরে কাজ করার জন্য গেছে, হাজারো কাজ মায়ের হাতের ভিতরে। বাজান সত্য করে বলেন, সন্তান যদি কান্না করে মার কাজ করতে পারেনি? হাজার কাজ ফালাইয়া দুধের সন্তান বুকের মানিককে টানিয়া বুকের ভিতরে নেই, তাকে বলা হয় মা। দুনিয়াতে মা কেমন? সন্তান যখন অসুস্থ হয়ে যায় গভীর রাত, বাবাও ঘুমায়, দাদা দাদি সবাই ঘুমায়, ভাই বোন ফুফু সবাই ঘুমায়, কিন্তু আমার আপনার মা গভীর রজনীতে দুইটা হাত মালিকের দরবারে তুলিয়া দুই চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, মালিক রে আমার দুধের সন্তান অসুস্থ, কিছু বুঝাইতেও পারে না, কেমন কষ্ট হয় তাও সে বুঝাইতে পারে না। মালিক সন্তানের কষ্ট আমি মা সহ্য করতে পারি না, ও মালিক আমার সন্তানের যত রোগ আছে সবগুলা আমারে দিয়া দাও, সন্তানকে ভালো করে দাও। ও মালিক আমার হায়াত থেকে কিছু হায়াত কমাইয়া আমার সন্তানের হায়াতের ভিতরে দিয়া দাও, তারপরে আমার সন্তানকে সুস্থ করে দাও। বান্দা আমার আল্লাহকে কান্নাকাটি করে বলে। এই ভাই মা কাকে বলা হয়? সন্তান যখন বিদেশের বাড়িতে চলে যায়, মা সন্তানকে বিদেশের বাড়িতে রওনা করাইয়া মা ঘরে থাকতে পারে না, সন্তানের পিছনে পিছনে মা ঘর থেকে বাইর হইয়া বাড়ির সামনে দাঁড়াইয়া তাকে সন্তান কোন দিকে যায়, দুই চোখের পানি মায়ের আঁচল দিয়া মুছতেছে, মা তাকে দেখে গাছের আড়াল হয়ে গেছে। মার একটু সামনে আগায়া দেখে আমার সন্তানকে দেখা যায় না। সন্তান যখন আরো সামনে যায়, মা আরো আগাইয়া সন্তানকে আরেক নজর তাকায়। বাড়িতে আসিয়া সবাই খানা খায়, মায়ের মুখের ভিতরে খানা যায় না, কারণ আমার সন্তান কোথায় গেল আমি মা ঠিক মতো জানি না। এই ভাই যাদের মা আছে, মাকে জিজ্ঞাসা করো মা কত পাগল। ঘরের ভিতরে একটু ভালো খানা পাকাইছে, সবাই খায়, মায়ের পেটের ভিতরে ভালো খানা যায় না। কেউ যদি জিজ্ঞাসা করে তুমি খাও না কেন, বলে আমার বাবা আমার সামনে নাই, আমার বাবা জান কি খাইতেছে আমি জানি না, আমি মা খাইতে পারি না। 5 বছর পরে যখন সন্তান বিদেশের বাড়ি থেকে আসে রে বাবা, বউ গিয়া তাড়াতাড়ি ব্যাগ চেক করে স্বামী বউয়ের জন্য কি এনেছে, ভাই গিয়া ভাইয়ের ব্যাগ চেক করে ভাইয়ের জন্য কি এনেছে। সন্তানগুলা বলে ও বাবা আমাদের জন্য কি মজা আনছো দাও। ভাই বোন তাদের কি জিনিস এনেছে জিনিসের দিকে তাকায়, মা তার ব্যাগ চায় না, মা গিয়া টান দিয়া বুকের ভিতরে নেয় আর দুইটা কোপালের ভিতরে দুইটা চুমু দিয়া বলে বাবা আমার কিছু লাগবে না, আজকে 5টা বছর ধরে আমি দেখতেছি না রে বাবা,
পাশের ঘরে আমার সন্তানেরা, পাশের ঘরে তোর জ্যাঠাতো ভাই চাচাতো ভাইয়েরা যখন মারে মা কয়া ডাক দিত, আমি মা তাদের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া দুই চোখের পানি ফলাইতাম। আমার সন্তান কই আমারে মা কইয়া ডাকতে পারে না, ও বাবা আয় তোর সাথে দুই লোকমা খানা খায়। ভাই মাকে বলা হয় এমন, মাকে মা বলা হয়। এরে ভাই মা আমার আপনার জন্য কত কষ্ট করে যুবক ভাই। যার মা দুনিয়াতে নাই সে বলতে পারবে মা কত মায়া। ও ভাই মা কত পাগল। দূরের দেশের সন্তান যদি কোনো বিপদে পড়ে, না জানার আগে কেউ জানে না, সবার আগে কে জানে? ওরে ভাই তোমরা হয়তো নাও জানতে পারো, আমি পরীক্ষিত রে ভাই। গত বছর ডিসেম্বর মাসে আমি অ্যাক্সিডেন্ট করে ফেলেছিলাম। গাড়ির নিচর থেকে যখন আমার টান দিয়া উঠাইল, তখন আমার মোবাইলটা বাজে। একজন বাহির করে দেখে আমার মায়ের মোবাইলটা বাজতে আছে। বিকাল বেলা বাবা বড় ভাই আসছে আমারে দেখার জন্য। আব্বা জান বলে, ও বাবা তুমি কতক্ষণ অ্যাক্সিডেন্ট করেছো বলতে পারো? আমি বলছি বাজান সকাল 11টার সময় মাদ্রাসার কাজে যখন যাইতে আছি গাড়িতে অ্যাক্সিডেন্ট করে ফেলেছি। আমার বাজান বলে, তখনই তোমার মা বলে আমার কলিজার ভিতরে যেন আগুন লাইগা গেছে। এই ভাই আমার মাকে আমি দেখছি, খবর জানানোর আগে মা জানিয়ে গেছে। শুধু তাই নয়, আমি 15 দিন বিছানার ভিতরে ছিলাম, ঠিক মতো হাঁটতেও পারি নাই। আমি তাকে দেখতাম আমার পাশে বসে বসে আমার মা কাঁদতো আর বলতো, মালিক আমার সন্তানকে সুস্থ করে দাও। ও ভাই আমি এত বড় হয়ে গেছি, আমার মা নিজ হাতে আমার খানা খাওয়াইছে। এরে ভাই শুধু আমার মা তো এমন নয়, সকলের মা সবার জন্য এমন। ও ভাই মা সন্তানের জন্য কত পাগল, তাকায়া দেখো। যখন মা আমার ঘরের ভিতরে নতুন বউ হয়ে আসছে, ও ভাই শাশুড়ি বলে দিছে, বৌমা গো আজকে খানার আয়োজন করতে হবে, মেহমান আসবে। মা আমার আপনার 9 মাসের সন্তান পেটের ভিতরে নিয়ে মা ঠিক মতো হাঁটতে পারে না। উঠতে বলে আল্লাহ, বসতে বলে আল্লাহ, খাইতে গেলে খাইতে পারে না, ঘুমাইতে গেলে মা ঘুমাইতেও পারে না। কি করবে মা? কাজ করা শুরু করে দিল। দুপুর 1টা বেজে গেল, মা ক্ষুধার জ্বালায় লজ্জায় কাউকে বলতে পারে। এ ভাই মা হাঁটতেও পারে না, একদিকে ক্ষুধার জ্বালা, ভিন্ন দিকে মা আমার নিয়ে কষ্ট করতে আছে। 1টা পর্যন্ত খানার আঞ্জাম দিয়ে মা মেহমানদারি করলো মেহমানদেরকে। বিকাল 2টার সময় গোসল করতে গেল। গোসল করে আসতে আসতে 2:30 3টা বেজে গেল। বড় ক্ষুধা নিয়ে মা খাইতে বসেছে। ও ভাই খানাগুলা মাখতেছে, 1 লোকমা 2 লোকমা মা মুখের ভিতরে দিবে। প্রথম লোকমা যখন মা মুখের ভিতরে দিল, কত সন্তান আছে এমন সময় মায়ের পেট থেকে কলিজা বড় বড় একটা লাথি মেরে দিস। আমার মা খানা খাইতে পারে না, বড় ক্ষুধা নিয়ে প্লেটটার ধাক্কা দিয়ে তোর মারছে। বিছানার ভিতরে গিয়া বালিশটারে বুকের ভিতরে নিয়ে কান্দে, মালিক ও মালিক সহ্য করতে পারি না রে মালিক। মায়ের 2 চোখের পানি বুক ভাসিয়া যাইতেছে। এর নিষ্ঠুরের দর, তখন তোমার আমার মা একবার প্রস্রাব খানায় দৌড়ায়, আবার ঘরের দিকে দৌড়ায়। প্রসব বেদনা উঠে গেছে, মা কাউকে লজ্জায় বলতে পারে না।
শাশুড়ি ডাক দিয়ে কয়, মাগো তুমি এমন কেন করো? বলে, মাগো আমার এই অবস্থা, মাগো আমি কিছুই বলতে পারি না। শাশুড়ি আম্মা ডাক্তার খবর দিয়া দেয়, ডাক্তার সেলাইন লাগাইয়া দিল। সন্তান মা কেমন কষ্ট করছে। যেই মা কোনদিন ঘর থেকে আওয়াজটা লজ্জায় বাহিরে জোরে আওয়াজ দিয়ে কথা বলতো না, ওই মাই তোমারে আমারে জন্ম দিতে এমন জোরে চিল্লাইছে, প্রসব বেদনায় 3 বাড়ি পর্যন্ত খবর হয়ে গেছে। এরে ভাই, শুধু তাই নয়, মা একবার শ্বশুর থেকে বিদায় নেয়, একবার শাশুড়ির থেকে বিদায় নেয়, একবার স্বামীর থেকে বিদায় নেয়। বলে, আমারে বিদায় দাও, যেই মামলার ভিতরে পড়েছি মামলার থেকে মনে হয় উঠতে পারবো না। ও ভাই, তাকায় দেখেন বাংলার জমিনে কত মা সন্তান প্রসব করতে গিয়ে মা দুনিয়া থেকে চলে গেছে। এরে ভাই, শুধু তাই নয়, এত কষ্ট করার পর সন্তান যখন দুনিয়াতে আসতেছে, মায়ের কলিজা বরাবর একটা লাথি মাইরা দেয়। মা 3 ঘন্টা পর্যন্ত বেহুশ থাকে। বেহুশ থেকে যখন হোশে ফিরে, তখন ডাক দেয়, আমার বাবা কই? সন্তানটারে বুকের ভিতরে নিয়া মা 2 গেলে 2টা চুমু খায়া 10 মাস 10 দিনের সব দুঃখ দূর হয়ে যায়। এই ভাই, আমি বুঝাইতে চাইতেছিলাম, মা সন্তানের জন্য দুনিয়াতে এত পাগল। কেউ যদি সন্তানকে মারতে যায়, মা বলে, আমারে মারো, আমার সন্তানকে মারিও না। আল্লাহ বলে, এত কঠিন মহাব্বত দুনিয়াতে মা সন্তানের জন্য। কিন্তু কিয়ামতের দিন হাসর ময়দানে কিয়ামতের জালজালা দেখে এই মা সন্তানকে চিনবে না। এবার ভাইজান বুঝতে পারেন কিয়ামতের জালজালা কত কঠিন হইতে পারে। বলে, দুধের সন্তানকে মা বলবে না। এই হলো 1 নাম্বার উদাহরণ। 2 নম্বর, আল্লাহ বলে, ওয়াতাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা। বলে, কিয়ামতের জালজালা দেখে, হাসর ময়দানের জালজালা দেখে ও গর্ভবতী মায়েরা গর্ভপাত করে ফেলবে, টেরও পাবে না। কারণ দুনিয়ার জমিনে মা সন্তান প্রসব করতে গেলে 1 দিন 2 দিন 3 দিনও কষ্ট করছে, এক সময় করছে নি রে? এখন সিজারের যুগ, হয়তো কষ্ট করা লাগে না। আজ থেকে 30 বছর আগের খবর নেন, মা সন্তান প্রসব করতে গিয়া 1 দিন 2 দিন কষ্ট করছেন, ঠিক নেই? বলে, হাসর ময়দানের জালজালা দেখে, কিয়ামতের জালজালা দেখে মা টের পাবে না কেমনে যেন সন্তান গর্ভপাত হয়ে যাবে। তাহলে কিয়ামতের জালজালা সহজ না কঠিন? কেমন কঠিন! আল্লাহ তারপরে বলে, তোমরা সেদিন দেখবা মানুষগুলা মাতাল হয়ে গেছে। আরে দুনিয়ার জমিনে মানুষ গাঁজা খাইলে, মদ খাইলে, ইয়াবা, বাবা, ফেন্সিডিল এগুলা পান করলে যেরকম মানুষ মাতাল হয়ে যায়, রাস্তার কারেন্টের ফিলার ধরে আব্বা আব্বা কইয়া ডাকা শুরু করে দেয়, বাঁকা রাস্তা ধাক্কা দিয়ে সোজা করার চেষ্টা করে, মাতাল হয়ে যায়, কাউকে চিনে না, মা চিনে না, বিবি চিনে না। বলে, হাসর ময়দানে মানুষগুলা মাতাল মাতাল হয়ে দৌড়তে থাকবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হুম বিসুকারা, অথচ তারা মাতাল নয়, তারা মাতাল নয়। তো এমনে কেন দৌড়ায়? আল্লাহ বলে, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর কঠিন শাস্তি দেখে তখন তারা মাতাল হয়ে যাবে। এই ভাই, সব কথার শেষ কথা, 3টা উদাহরণ আল্লাহ দিয়েছেন। কি বুঝাইছেন? কিয়ামতের জালজালা সহজ না কঠিন? আল্লাহ পাক বলেন, কেমন কঠিন! মানুষ তখন পাগল হয়ে যাবে। 9,30,00,000 মাইল দূরের সূর্য যখন দুনিয়ার জমিনে একটু তাপ দেয়, তখন মানুষের মাথা ফাঁক দিয়ে জমিনে পড়ে যায়। আল্লাহ পাক হাসর ময়দানে বলবে, ও সূর্য, আজকে তুমি 9,30,00,000 মাইল দূরে নয়, ওরে আজকে তুমি হাসর ময়দানে মানুষের 1 বিঘাত মাথার উপরে আসো। 1 বিঘাত মাথার উপরে সূর্যটা চলে আসবে। আল্লাহ বলবে, তোমার ভিতরে যত তাপ আছে সবগুলা ছাড়ো। সব তাপগুলা তখন সূর্য ছেড়ে দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা টকবক টকবক
করে উতরাইতে থাকবে। ও ভাই, বাতের মাঠের মতো মানুষের নাকের ছিদ্র এবং কানের ছিদ্র দিয়ে মগজগুলা বের হয়ে যাবে। কেমন কঠিন কিয়ামতের জানজালা। ওই সময় মানুষ দৌড়বে পানি দাও, মানুষ বলবে একটু ছায়া দাও গো আল্লাহ। কোথায় গেলে ছায়া পাওয়া যায়, কোথায় গেলে সামান্য পানি পাওয়া যায়, মানুষগুলা হায়রান হয়ে দৌড়তে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, এমন কঠিন মুহূর্তে কোনো ছায়া পাইবি না, এমন কঠিন মুহূর্তে কোনো পানি পাইবা না। এমন কঠিন মুহূর্তে আমার আল্লাহ গুনে গুনে 7 প্রকারের মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করে ধন্য করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 7 প্রকারের মানুষ রাসূল বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 প্রকারের মানুষ, এদেরকে ওই দিন আল্লাহ আরশের নিচে ডেকে ডেকে ছায়া দান করবেন। কত আল্লাহর বড় রহমত। এই 7 প্রকার তার কারা রাসূল ধারাবাহিকভাবে হাদিসের ভিতরে বলেন। 1 নাম্বার হলো আল ইমামুল আদিল। আল্লাহর নবী বলেন 1 নাম্বার হলো নীতিওয়ালা নেতা। নীতিওয়ালা নেতা, ন্যায় বিচারক। যেই ব্যক্তি দুনিয়ার জমিনে ন্যায় বিচার করবে, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে মানুষের উপর ইনসাফ করবে, যদিও শিক্ষা না থাকতে পারে, চেহারা সুন্দর নয়, ইনসাফের দৌলত নিয়ে যদি অন্ধকার কবরে যায়, আল্লাহর রাসূল বলেন ওই কঠিন মুহূর্তে হাসর ময়দানে আল্লাহ ইনসাফগারকে ডেকে ডেকে আরশের নিচে ছায়া দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, দুঃখের বিষয় আজকে নীতি আসেনি। কতক্ষণ নীতি আছে? আপনাদের দিকে মনে হয় আছে, এই জন্য কথা বলে না। আজকে নীতির অভাবে আসমান থেকে গজব আসতে আছে। যদি নীতি থাকতো, গজব নামে কিছু আসতো? ঘরের ভিতরে যান, সেখানেও নীতি নাই। সমাজে আসেন, সেখানেও নীতি নাই। ধারাবাহিক ভাবে যত উপরে যাবেন তত 2 নাম্বারে বেশি। সংসারের ভিতরে 10 জন সদস্যের মুরব্বী যদি মনে করে আমি মুরব্বী নয়, আমি এদের খাদেম। এলাকার সর্দার যদি মনে করে আমি এলাকার সর্দার নয়, আমি এলাকার খাদেম। যদি মনে করে আমি মেম্বার নয়, আমি খাদেম। মাদ্রাসার মুহতামিম যদি মনে করে আমি মুহতামিম নয়, আমি খাদেম। আল্লাহর কসম, প্রত্যেক দায়িত্বশীল যদি অহংকার না করে খাদেম নিজেকে বানায় নেয়, ওই সমাজের ভিতরে, ওই মাদ্রাসার ভিতরে, ওই ঘরের ভিতরে কোনোদিন গজব আসবে না। আর যদি বলে আমি খাদেম নয়, আমি সব চাইতে বড়, তাহলে রহমত বিলকুল আসবে না, গজব ছাড়া কিছুই না। এই জন্য ভাই, ঘর থেকে ইনসাফ করা শুরু করে দেন। পরিবারে আজকে ইনসাফ নাই। ছেলে 5টা বিদেশের বাড়িতে লক্ষ লক্ষ টাকা কামাই করে ফাটায়, শান্তি নাই। কথা কন না কেন? শান্তি নাই কেন? বুড়ি মায়ের অশান্তিতে কেউ শান্তি পাইতেছে না। কারণ কি? ইনসাফ নাই, ইনসাফ নাই। 5টা ছেলে বিদেশের বাড়িতে আছে, 5টা ছেলে 5টা দেশে আছে, সবার কামাই বরাবর। কথা কন না, এক সমান হয়? কারো কামাই বেশি, কারো কামাই কম। এখন কোন বাবা, কোন মুরব্বী যদি এই কথা মনে করে যে ছেলে টাকা বেশি কামায় সে আমার কাছে বেশি প্রিয়, যেই ছেলে টাকা বেশি কামাই করে তার সন্তান তারে বেশি আদর করবো, এমন লোক আছে না নাই? যেই ছেলের শ্বশুর বাড়িতে বিল্ডিং তার সাথে যোগাযোগ বেশি, যেই ছেলের শ্বশুর বাড়িতে বিল্ডিং নাই, শালা সম্বন্ধী কয়েকটা বিদেশের বাড়িতে নাই, ওই ছেলের শ্বশুর যদি সালাম দেয় এই বিয়ায় সালাম পর্যন্ত নেয় না। এরকম হারামখোর আছে না নাই? এরে ভাই, কারণ গরিব বানাইছে আমার আল্লাহ। যদি ধনী হওয়ার ক্ষমতা মানুষের হাতে থাকতো, দুনিয়ার জমিনে গরিব বলতে কেউ থাকতো না। তাহলে ধনী গরিব বানানোর মালিক কে? ও বান্দা, তুমি যে আজকে তার ছোট নজরে দেখছো,
ইতিহাসটা খুঁজে নাও, ইতিহাসটা খুঁজে নাও, হয়তো তোমার দাদার বাপে এক সময় ভিক্ষা করেছে। না এরকম? বেশি দূরে যাওয়া লাগবে না, হয়তো তোমার দাদাও ভিক্ষা করেছে। হঠাৎ করে আজকে তুমি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, এই জন্য গরিবকে তুমি দাম দাও না, বুঝে নাও। নদীর পার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দুনিরে তুই ফকির, সন্ধ্যা বেলায় আমানত। চাঁদে রোজে নজদে মাস, দর হাকিকত মালিকে হর শাই খোদাস। এই বান্দা তুমি অহংকার কয়দিন করবা? সকাল বেলার ধনী, বিকাল বেলা ফকির, আছে না নাই? কেন তুমি অহংকারী করবা? এই মুসলমান ইনসাফ করো। চাই তোমার ছেলে, চাই তোমার মেয়ে, চাই তোমার ছেলের বউ, সবার উপর ইনসাফ করো। কারণ আল্লাহর হাবিব বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই জিম্মাদার, তোমাদেরকে হাসর ময়দানে তোমাদের জিম্মাদারি সম্পর্কে প্রশ্ন করবেন। ও ভাই, রাসূল বলেন, তোমরা সবাই জিম্মাদার বাঁচতে পারবা না, কারণ যেই যেই লাইনে আছো সেই সেই লাইনের জিম্মাদার। আল্লাহ প্রত্যেককে হাসর ময়দানে সওয়াল করবেন, প্রশ্ন করবেন। যদি প্রশ্নের উত্তর সঠিক হয় জান্নাত, আর প্রশ্নের উত্তর সঠিক না দিতে পারলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য ভাই ইনসাফ করব। ও মা বোনেরা, আমরাও ঘরের ভিতরে ইনসাফ করব। খেয়াল করেন বাজান, ছেলের বউ ঘরের ভিতরে, এগুলো এখনো অহরহ আছে। ছেলের বউ ঘরের ভিতরে দুইটা, নিজের মেয়েও আছে একটা। যদি বউ 4 আনার দোষ করে, বউর দোষটা 16 আনা হয়ে যায়। আর নিজের মেয়ে যদি 16 আনা দোষ করে, এটা কোনো দোষই নয়। আসেনি এরকম? নাই নাই, দিকে নাই। কেন গো মা, তুমি তোমার বউ, ছেলের বউকে এত কানা চোখে দেখো কেন? তার দোষ বেশি তালাশ করো কেন? তোমার মেয়েটার দোষ তালাশ করো না কেন? বলে, আমার মেয়ের দোষ কেমনে তালাশ করবো? আমার মেয়ে তো এটা আমার কলিজার টুকরা, কত কষ্ট করে আমি গর্ভধারণ করেছি। সে অন্যায় করলেও আমার চোখে এগুলা অন্যায় ধরা পড়ে না। ও মা, তোমার মেয়েটা যেরকম তোমার কলিজার ধন, তোমার 2টা ছেলের বউ তো আরেকজনের কলিজার ধন। কথা বল না কেন? আরে তোমার মেয়েটাকে তুমি লালন পালন করতে 18 বছর পর্যন্ত কষ্ট করেছো। ওই তোমার ছেলের বউ 2টাকে কষ্ট ছাড়া বড় হয়ে গেছে? না না, তার মাও তো তার জন্য কষ্ট করেছে। ও মা, এই জন্য খেয়াল করে শুনিয়া লও, যদি বউ যদি শাশুড়িকে শাশুড়ি মনে না করে, বউ যদি বলে এটা আমার শাশুড়ি নয়, এটা আমার মা, আর শাশুড়ি যদি মনে করে এটা আমার বউ নয়, এটা আমার মেয়ে, যদি এই কথা মনে করো, ওই ঘরের ভিতরে খোদার কসম কোনো শান্তি আসবে, অশান্তি আসবে না। কথা বল ঠিক নেই? যদি বলে এটা আমার শাশুড়ি নয়, এটা আমার মা, আমার মা, যাই করব আমার মায়ের জন্য করব, খাইলে আমার মায়ের সাথে খাবো, উপাস থাকলে মায়ের সাথে উপবাস থাকবো। আর বউ যদি মনে করে এই কথা, আর শাশুড়ি যদি মনে করে এটা আমার কলিজার টুকরা মেয়ে, তার কোনো অন্যায় আমি ধরতে পারি না। মহিলা তো মেয়ে তো অন্যায় করতেই পারে, তারে আমি এটা মাফ করে দিব। যদি এই মন মানসিকতা উভয় জনের ভিতরে তৈয়ার হয়, আমি আল্লাহর কসম করে বললে হানিস হব না, ওই ঘরের ভিতরে কোনো অশান্তি আসবে না। আর যদি মনে করে না এটা তো ছেলের বউ, এটা কোনো আপন হইতে পারে না, ছেলের বউ যদি মনে করে কয়দিন বাঁচবে, মরে যাবে, সুতরাং তারে দেখার দরকার নাই, তাহলে ছেলে লক্ষ কোটি টাকা কামাই করলেও ঘরের ভিতরে কোনো শান্তি আসবে না। ও ভাই, এই জন্য ইনসাফ কায়েম করি, ইনসাফ কায়েম করি, ইনসাফ কায়েম করি। ক্ষমতা পাইছি, ক্ষমতা আমি অপব্যয় না করি, ক্ষমতাটা কাজে লাগাইয়া দি, দেখবেন এই ক্ষমতা কাজে লাগাইলে আল্লাহ খুশি হয়ে যাবে। ওরে ভাই, আমি আর আপনি কি ক্ষমতার মালিক হইলাম? হয়তো একটা মাদ্রাসার জিম্মাদার হইলাম, না হয় একটা সমাজের সর্দার হইলাম, না হয় একটা ঘরের মুরব্বী হইলাম, না হয় একটা স্কুলের মাস্টার হইলাম, ও ভাই, না হয় এলাকার মেম্বার হইলাম। এটা কি ক্ষমতা? আমার আপনারা চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি ক্ষমতাওয়ালা দুনিয়াতে গুজরে গেছেন। এই ভাই, আপনি আখলাকে সাহাবাটা খোলেন। মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি লেখেন,
আখলাকে সাহাবার ভিতরে নবীর সাহাবীর আখলাক লিখলেন। নবীজির সাহাবায়ে কেরামের ভিতরে একজনের নাম ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আন। কেমন ক্ষমতা পাইছে, অর্ধ জাহানের খলিফা। সুবহানাল্লাহ, অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের বাদশা। একটা ওয়ার্ডের মেম্বার না, একটা ইউনিয়নের চেয়ারম্যান না, একটা দেশের সরকার না, অর্ধ জাহানের বাদশা। কেমন তার আচরণ ছিল বলে দিনের বেলায় জনগণের জন্য রাজ দরবারে কাজ করতেন, রাত্রে বেলা বুঝি কম্বল গায়ে দিয়া সংসদ ভবনে ঘুমায় না। না না ওরে ভাই, বাসভবনে ঘুমায় না, রাত্রিবেলা মদিনার অলিতে গলিতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আমার প্রজাদের কি অবস্থা। এই ভাই আখলাকে সাহাবার ভিতরে লেখে আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমর রাত্রিবেলায় মদিনার অলিতে গলিতে হাঁটতেছেন। হঠাৎ করে তাকায় দেখে একটা ময়দানের ভিতরে একটা তাঁবু টাঙানো। আল্লাহর নবীর প্রিয় সাহাবী দৌড় দিয়ে চলে গেল, দেখা যাক এই তাঁবুর ভিতরে কি আছে। বলে তাকায় দেখে তাঁবুর ভিতরে নিবি নিবি একটা বাতি জ্বলে, আর তাঁবুর বাহিরে একজন যুবক বসে বসে কান্নাকাটি করে। এই যুবক ভাই কান্দ কেন? বলে কে তুমি এত রাত আমার পাশে এসেছো? তোমাকে তো আমি চিনি না, কি বলবো রে ভাই তোমারে। বলে আমার বলো তোমার মনে কি দুঃখ, কেন কান্দ এত গভীর রাত? বলে ভাইজান মনের কষ্ট তোমারে কেমনে বলি। তাকায় দেখো আমার তাঁবুর ভিতরে আমার বউ আজকে সারাদিন সারা রাত কষ্ট করতে আছে, প্রসব বেদনায়। কেউ সহযোগিতা করনেওয়ালা পাইলাম না, আমি পুরুষ মানুষ, আমি কিছুই বুঝি না। এবার আখলাকে সাহাবার ভিতরে লেখেন ওমর গিয়ে তার পাশে বসলো। বলো ও ভাই কান্দিস না, একটু সবর কর, মুসিবত দিছেন আল্লাহ, মুসিবত থেকে উদ্ধার করবেন কে? চিন্তা করিস না, আমি দেখি তোর কোনো সহযোগিতা করতে পারিনি। দৌড় দিয়া বাড়ি চলে গেছে, নিজের পরিচয় দেয় নাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী বাড়িতে গিয়া বিবিকে বলছে, ঘরের দরওয়াজায় গিয়ে আওয়াজ দিছে, বিবি দরওয়াজা খুলে দিল। গভীর রজনীতে ও বিবি তৈয়ার, আমি কি হয়েছে স্বামী বলেন। বলে তুমি আমার সাথে এক জায়গায় যাইবা কিনা? বলে কোন জায়গায় যাব বলেন। ও বিবি আমার এক বোন ওই ময়দানের ভিতরে প্রসব বেদনায় কাঁদে, চলো তুমি একটু সহযোগিতা করবা। বলে স্বামী গো আপনার কথা আমি কোনোদিন অমান্য করতে পারবো না, চলেন আমি সহযোগিতা করার জন্য তৈয়ার। সুবহানাল্লাহ। এই ভাই ওমর বলে চলো চলো চলো, ও বিবি চলো। বলে স্বামী গো যাইবো, যে একটা কথা আছে, আপনি কিছু খাইছেন কিনা? সারাদিন তো মানুষের খেদমতে নিয়োজিত, রাত্রি বেলায় সহ পেরেশান, কিছু খাইছেন? বলে কেন রে বিবি? বলে আপনার জন্য আমি কিছু খানা রাখলাম, খানাগুলা খেয়ে নেন, তারপর বাহির হয়ে যায়েন। বলে কতগুলা খানা আছে? বিবি বলেন ও স্বামী একজন লোক খাইতে পারবে, এর চাইতে বেশি খানা আমার ঘরে নাই। এই অর্ধ জাহানের খলিফার ঘরে একজন খানা খাইতে পারবে, এই পরিমাণ খানা তার বেশি নাই। ওমর ডাক দেয়া কয় না বিবি, না পারবো না খাইতে, খানা পারবো না। খানাগুলো একটা প্যাকেটের ভিতরে বেঁধে নাও, কারণ ওই তাঁবুর ভিতরে আমার বোন ক্ষুধার জ্বালায় কাঁদে, আমার বোন প্রসব বেদনায় কাঁদে, তারে আগে খানাগুলো খাওয়া দিবা। আমার বোনকে ক্ষুধার্ত রেখে আমি ওমরের ভিতরে কোনোদিন খানা ঢুকবে না। খানাগুলো একটা প্যাকেটের ভিতরে বেঁধে স্বামী এবং স্ত্রী ময়দানের দিকে রওনা। ও ভাইজান ময়দানের কিনারায় গিয়া এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কিনারায় বসে গেলেন, আর বিবিকে বলে ভিতরে যাও, ভিতরে গিয়ে আমার বোনের জন্য খেদমত করা শুরু করে দাও। যুবক এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথোপকথন শুরু করে দিয়েছে। ওমর ডাক দিয়া কয় ও যুবক, মনে আর কোনো আশা আসেনি? বল, আমি চেষ্টা করব তোর মনের আশা পূরণ করার জন্য। বলে বাজান তুমি ভাইজান তুমি কি? তোমারে চিনি না, তোমারে জানি না, তারপরেও তুমি আমার মনের দুঃখ জানতে চাইতেছো। আমার মনে এখন একটা দুঃখ আছে, এই দুঃখটা হয়তো তোমারে বললে কাউকে বলে দিবে, এই জন্য বলতে রাজি না। বলে না না আমি কাউকে বলবো না, বলো তোমার মনে কি দুঃখ? বলে ও ভাই আমি যদি এখন আমার মালিককে পাইতাম, আমার রবকে পাইতাম, তাহলে এই মুহূর্তে আমি বর্তমান
জমানার খলিফা ওমরের বিরুদ্ধে একটা মামলা দায়ের করে দিতাম। এ ভাই ওমর তোর কি সমস্যা করেছে? বলে ওমর আমার কোনো খোঁজ খবর নেই নাই, এত বড় খলিফা হইয়াও আমার খোঁজ খবর নিল না, আমি আজকে এখানে কষ্ট করতেছি। আল্লাহু আকবার। ওমর ডাক দিয়া কয়, ও যুবক, ওমর তো জানে না তুই যে এত বড় বিপদের ভিতরে পড়েছ। বলে জানো কার নাই জানো, ওমরকে কিন্তু আমি আল্লাহর দরবারে ছাড়ব না। এই ভাই ওমর এবার দুইটা চক্ষু নিজের দিকে দিয়া দুই চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, ওরে ওমর, তোর বিরুদ্ধে মামলা করনেওয়ালা এখনো দুনিয়াতে আছে, তুই কিসের খেদমত কর? দুই চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করে। এমন সময় ময়দান থেকে ডাক দেয় খলিফাতুল মুসলিমিন, ও আল্লাহ রাসূলের সাহাবী, তাকে দেখেন আল্লাহর বান্দির ঘরে আল্লাহ সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দান করে দিল। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবীকে যখন খলিফাতুল মুসলিমিন করে সম্বোধন করেছে, ও ভাই যুবক এই অবস্থা দেখি আবার থরথর করে কাঁপা শুরু করে দিল। তুমি নি ওমর, তুমি নি খলিফাতুল মুসলিমিন, আমি তোমার সাথে বেয়াদবি করেছি, তোমাকে আমি চিনতে পারি না, আমারে মাফ করে দাও। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী ডাক দিয়া কয়, না রে ভাই না, তোর কোনো দোষ নাই, আমার দায়িত্ব কর্তের কারণে আমার উপর তুই মনে কষ্ট দিস। ও যুবক ভাই, মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। এ ভাই ক্ষমতা পাইয়াও কোনো ক্ষমতা দেখান নাই। আজকে যদি আমার বিরুদ্ধে কেউ কথা বলে, তার চাইতে আমি যদি একটু শক্তিশালী হই, থাপ্পড় দিয়া দাঁত ফলাইয়া দিতাম। আজকে তুই বুঝি আমার বিরুদ্ধে কথা বল। ও ভাই ওমর কথা বলেন নাই, ওমর বলে তুমি আমারে মাফ করে দাও, আমি আমার দায়িত্ব কমতি হয়ে গেছে, দায়িত্ব পূরণ করতে পারি নাই। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী যখন মাফ চাইতেছেন, যুবকও মাফ চাইতেছে, একে অপরকে মাফ করে দিলেন। এই সিফতওয়ালা লোক ক্ষমতা পাইয়াও ক্ষমতা না দেখানোর কারণে আমার মালিক দুনিয়া থাকতে ওমরের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। জোরে কান সুবহানাল্লাহ। আল ইমামুল আদিল, এক নাম্বার হলো নীতিওয়ালা নেতা। ও ভাই দুনিয়াতে যতদিন থাকবো ইনসাফের উপর, নীতির উপর থাকবো। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? যেভাবে যে দায়িত্বে থাকেন ইনসাফের উপর থাকার চেষ্টা করবেন, কারণ আল্লাহ প্রত্যেককে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আল্লাহর হাবিব বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। ওরে বান্দা, তোমরা সবাই দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। বোঝার চেষ্টা করেন, বোঝানোর জন্য বলতেছি। একটা দেশের জন্য সরকার হলো দেশের জিম্মাদার, কয়েকটা ইউনিয়নের জন্য, দুই একটা থানার জন্য একটা এমপি হলো জিম্মাদার, একটা ইউনিয়নের জন্য চেয়ারম্যান হলো জিম্মাদার, ওয়ার্ডের জন্য মেম্বার জিম্মাদার, মাদ্রাসার জন্য মুতামিম জিম্মাদার, ঘরের জন্য মুরব্বি জিম্মাদার। ঠিক নেই? আল্লাহ প্রত্যেককে জিজ্ঞাসা করবে, তোর ঘর কেমনে চালাইছস বল, তোর মাদ্রাসা কেমনে চালাইছস বল, মসজিদ কেমনে চালাইছস বল, ওয়ার্ডটা কেমনে চালাইছস বল, ইউনিয়ন কেমনে চালাইছস বল, দেশটা কেমনে চালাইছস বল। তাহলে বাঁচার কোনো সুযোগ? ও ভাই আপনি মনে করতে পারেন আমি তো সাধারণ মানুষ, রিক্সা চালাই, আমার কোনো দায়িত্ব নাই, আল্লাহ মনে হয় আমারে কোনো জিজ্ঞাসা করবে না। আমি তো সরকারও নয়, আমি চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মেম্বার কিছু নয়, 10 জন সদস্যের মুরব্বীও নয়, আল্লাহ বুঝি আমারে মাফ করে দিবেন না রে ভাই, না না। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি কোনো দায়িত্বশীল যদি না হও, আল্লাহ তাআলা তোমার 3.5 হাত বডি যে তোমারে দিয়েছে, তোমার হাতটা কোন কাজে চালাইছো, পাগুলা কোন কাজে চালাইছো, চক্ষু কোন কাজে চালাইছো, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা কোন কাজে লাগাইছো, আল্লাহ প্রশ্ন করবে। যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে নাজাত, না হয় বান্দা তোমার কোনো নাজাত নাই। এরে বান্দা, দুনিয়ার জমিন থেকে বান্দা বাটফারি করে গিয়া হাসর ময়দানে আল্লাহর সাথে বাটফারি করার চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, আব্দুল্লাহ কি নিয়ে আসছো? বলে, আল্লাহ আমি তো বড় বুজুর্গ, আমার চাইতে বড় বুজুর্গ কেউ নাই, আমি নেক আমল নিয়ে আসছি। আল্লাহ তখন মুখের ভিতরে মোহর লাগাইয়া দিবেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও বান্দা, যখন
মুখের ভিতর মোহর লাগায় দিবে, হাত এবার বান্দার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে, পা এবার বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে, চক্ষু বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাসর ময়দানে বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে মোট 4 প্রকারের দলিল। কয় প্রকার? 4টা বান্দার বিরুদ্ধে 4টা দলিল, 4টা মামলা দাঁড়ায়া যাবে। 1 নাম্বার বান্দার আমলনামা পেশ করা হলে বান্দা আমলনামা দেখে আশ্চর্য হয়ে যাবে, বললে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ গো, এটা কেমন কিতাব, কেমন বই, এটার ভিতরে ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় কোনো গুনাহ বাদ যায় নাই, সবগুলা লেখা হয়ে গেছে। আল্লাহ পারেনি? কথা বলেন না কেন? পারে না? সবগুলা লেখিয়া বান্দার সামনে উপস্থাপনা করবেন। এই হলো বান্দার বিরুদ্ধে একটা মামলা। যখন বান্দাই আমলনামাকে মিথ্যা বলবে, আল্লাহ এটা মিথ্যা লেখা হয়েছে, এটা আমি করি নাই। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য ফেরেশতা তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 ফেরেশতা আছে, লেখা শুধু লিখতেছে। পয়গম্বর বলেন, যখন কোন বান্দা গুনার কাজ করে তখন বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে জিজ্ঞাসা করে, আক্তুব, আমি কি লিখবো এই বান্দার গুনাহটা? তখন ডান কাদের ফেরেশতা বলে, লা লা ওয়ান্তাজির সাআ, ওরে ফেরেশতা একটু অপেক্ষা কর, এখন লিখিস না। আল্লাহর নবী বলেন, ওয়ান্তাজির সাআ, এটার দ্বারা এক রাওয়ায়াতে আসছে 6 ঘন্টা, আর এক রাওয়ায়াতে আসছে 16 ঘন্টা। ও বান্দা 6 ঘন্টা কিংবা 16 ঘন্টা বান্দা গুনাহ করার পরে ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে বলে অপেক্ষা কর। কেন অপেক্ষা করব? এই 6 ঘন্টা কিংবা 16 ঘন্টার ভিতরে বান্দা যদি তওবা করে নেয়, আল্লাহর হাবিব বলেন গুনাহ লেখার আগে আগে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দিবে। আর যদি কোন বান্দা নেকের একটা আমল করে নাই, খেয়াল করেন ভাই, ডান কাদের ফেরেশতাও আছে, বাম কাদের ফেরেশতাও আছে। বান্দা যখন একটা নেকের কাজ করে আর ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে জিজ্ঞাসা করে না, একটা নেকি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা যখন একটা নেকি করবা, এক নেকি লেখা হবে না, এক নেকির সাথে বান্দার আমলনামায় আরো 9টা যোগ করে 10টা নেকি লিখে দিবে। তাহলে ভাইজান 2 ফেরেশতা কতক্ষণ না আছে রে? লেখা সম্ভব, অসম্ভব নয় তো, সম্ভব। কারণ এটা অনেকে বিশ্বাস নাও করতে পারে, কি বলে 2টা ফেরেশতা নাকি আমার জিন্দেগি সব লেখা লিখবে, কেমনে সম্ভব? ওরে ভাই, একটা বিল্ডিং করেছে, 1 তলা বিল্ডিং, 2 তলা বিল্ডিং, নিচের তলা বিশাল একটা ভবন, 20টা লাইট লাগাইছে, 10টা ফ্যান লাগাইছে, 2টা ফ্রিজ ব্যবহার করলো। এতগুলা জিনিসকে নিয়ন্ত্রণ করার জন্য ঘরের কোনায় কিছু একটা থাকে না? নাম তার কি? মিটার। তুমি পুরো একটা মাস 20টা ফ্যান 10টা ফ্যান 20টা লাইট জ্বালাইছো। তুমি তো কত চালাক বাঙালি, কম্বল গায়ে দিয়া ফ্যানটা চালাইয়া দিছো, আরাম লাগে, হাসো। মিটার তোমার দিকে তাকায় তাকায় বলে হাসিও না, এত হাসিও না, মাস শেষে তোমারে বুঝাইবে। এই বান্দা মাস শেষে তোমার বুঝাইবে, তুমি যে ফ্যান চালায় দিয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমাও। আরে বান্দা 2টা ফ্রিজ চালাইছো, ও বান্দা এতগুলা ফ্যান চালাইছো, লাইট চালাইছো, সবগুলা নিয়ন্ত্রণ একটা যদি মিটার করতে পারে, নগণ্য একটা মিটার যদি এতগুলাকে নিয়ন্ত্রণ করা সম্ভব, বান্দার জীবনের আমলনামাগুলো ফেরেশতা নিয়ন্ত্রণ করা সম্ভব না অসম্ভব? কোন চিন্তার কারণ নাই। আল্লাহ দায়িত্ব দিয়ে দিছে, তারা লেখা শুরু করে দিছে। এই হলো 2 নম্বর সাক্ষী। আল্লাহ পাকের সামনে ফেরেশতা সাক্ষী যখন দিবে, বলবে, বান্দা বলবে আল্লাহ এটা মিথ্যা, এই ফেরেশতারা মিথ্যা কথা বলতেছে, আমি এই গুনাহ করি নাই। আল্লাহ বলবে, ও বান্দা কি বলো, আমার ফেরেশতারাও বুঝি মিথ্যা কথা বলে। 3 নম্বরে বান্দার বিরুদ্ধে সাক্ষী হবে অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ বলে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অঙ্গ প্রত্যঙ্গ যখন বিরুদ্ধে সাক্ষী দিবে, বান্দা তাও বিশ্বাস করবে না।
আল্লাহ পাক বলবে ফেরেশতার দল, এই বান্দা তো মিথ্যা কথা বলতে আছে, কিছুই বিশ্বাস করে না। চতুর্থ সাক্ষীটা তার জন্য নিয়ে আসো। ও ভাই, চতুর্থ সাক্ষী কি? বলে চতুর্থ নম্বর সাক্ষী আল্লাহ। ফেরেশতাকে বলবে এই বান্দা যেই জমিনের উপর বসিয়া গুনাহ করেছে, যেই জমিনের উপর হাঁটিয়া গুনাহ করেছে, যেই জমিনের উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া গুনাহ করেছে, জমিনের ভূখণ্ডটা এখন বান্দার সামনে হাজির করো। ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা, ও বান্দা তখন জমিনটা বান্দার সামনে হাজির করা হবে। আর জমিন বান্দাকে বলবে আব্দুল্লাহ, তুই আমার উপর দাঁড়াইয়া গুনাহ করেছিলি, আমি তোরে কিছুই করতে পারি নাই। আমার উপর শুইয়া গুনাহ করেছিলি, কিছুই করতে পারি নাই। আমার উপর হাঁটিয়া হাঁটিয়া গুনাহ করেছ, আমি কিছুই করতে পারি নাই। আল্লাহর হুকুম ছিল না, আজকে তোমার বিরুদ্ধে আমি সাক্ষী দিয়া দিলাম। আল্লাহ পাক বলবে বান্দা আর সাক্ষীর দরকার আছে, বান্দার কথা বলতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন ইউরাফুল মুজরিমুন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। বান্দার নাওয়াজ কপাল, আকদাম পা, উভয়টারে ভাববেন, ভাববেন, বাঁধার পরে বান্দার পা এবং কপাল একসাথে করলে ফুটবলের মতো গোল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতার মাধ্যমে একটা লাথি মাইরা জাহান্নামের ভিতরে ফালাইয়া দিবে। এরে বান্দা, এজন্য আল্লাহ প্রশ্ন করবে, প্রশ্ন থেকে বাঁচার জন্য তুমি সোজা হয়ে যাও। যারা এখনো নামাজ পড়ো নাই, নামাজটা ধরে ফেলো। যারা এখনো সুন্নতের উপর আমল করো না, সুন্নতের উপর আমল করো। যারা এখনো সুদ খাও, সুদটা বাদ দিয়ে দাও। যারা এখনো ঘুষ খাও, ঘুষ বাদ দিয়ে দাও। ও বান্দা, যারা এখনো দাড়ির ভিতরে ছুরি লাগাও, দাড়িটা রাইখা দাও। যারা এখনো হারাম খানা খাও, হালাল খানা খাওয়ার চেষ্টা করো। কারণ দুনিয়ার জমিন অল্প কয়েকদিন, বেশি দিনের জায়গা নরে ভাই। এই জন্য আল্লাহর দেওয়া নেয়ামত শক্তিটারে অপব্যয় করবা না, ন্যায় বিচার করবা, নীতির উপর চলবা। যদি চলতে পারো, আল্লাহর হাবিব বলেন কঠিন মুসিবতের সময় আল্লাহ তোমারে আরশের নিচে ছায়া দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল ইমামুল আদিল এক নাম্বার বলছি, আরশের নিচে ছায়া পানেওয়ালা নীতিওয়ালা নেতা। দুই নাম্বার খেয়াল করেন, আল্লাহ রাসূল বলেন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। দুই নাম্বার হলো ওই যুবক, যে যুবক যৌবন কালটা আল্লাহর রাস্তায় কাটাইছে, যৌবন কাল পাইয়া যেমনে তেমনে নষ্ট করে নাই। যৌবন দিছে কে? আল্লাহ। আর জোরে কোন, যৌবন আল্লাহ দিছে, যৌবন কালটা তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। এ ভাই, যারা যৌবন কাল আল্লাহর রাস্তায় খরচ করেছে তাদের যৌবন এক সময় চলে গেছে। যারা যৌবন কালে আল্লাহকে না চিনিয়া গুনাহ করেছে তাদের যৌবন চলে গেছে। এটা এমন নয় যে যৌবন ধরে রাখবে, ইবাদত করতে গেলে যৌবন ধরে রাখা যাবে না, এজন্য ইবাদত করব না। যৌবন ধরতে হলে ইবাদত বাদ দিতে হবে, এমন জিনিস নয়। যারা মোবাইলে চলে গেছে, এ ভাই, যে যুবকেরা এশার নামাজ পড়ে হয় ঘুমাইতো না, হয় ঘরে বসে থাকতো, আজকে ওই যুবকেরা যৌবন কাল মোবাইল পাইয়া যৌবনটা মোবাইলের ভিতরে দিয়ে দিস। এক সময় যে যুবক মুরব্বির সামনে হাঁটতো না, আজকে ওই যুবক মোবাইল পাইয়া পায়ের উপর পা রাখিয়া দোকানে বসে বসে যুবক মুরব্বির সামনে মোবাইল টিভি। তখন লাগান আছে না নাই? আব্বাজান বলছে ভালো করে পড়ালেখা কর। বলে বাজান, যদি ভালো করে পড়ালেখা করে কি দিবা? বলে যদি ভালো রেজাল্ট করতে পারো একটা মোবাইল ফাটাইয়া দিব। আব্বাজান একটা মোবাইল ফাটাইয়া দিছে, এমন মোবাইল ফাটাইছে রে ভাই, পকেটের ভিতরে জায়গা পায় না, অর্ধেক ভিতরে অর্ধেক বাহিরে, বিশাল একটা মোবাইল দিয়ে দিস। এমন পাগল হয়ে গেল মোবাইল নিয়া, যারে পায় তার ছবি তুলে, আছে না নাই? রাস্তায় একটা পাগল দিছে, এটারও খিঁচে, আসেনি? কাইতইয়া ছবি তুলে, চিতইয়া ছবি তুলে, মায়ের ছবি, বাবার ছবি, বোনের ছবি, ভাইয়ের ছবি, এমন এমন মগাও আছে বউয়ের ছবি তুলে এটাকে ডিসপ্লের উপরে দেয়, আছে না নাই? এই যুবক ভালো করে বুঝবে, আজকে এই মোবাইলটা পাইয়া কত পাগল লক্ষ টাকা খরচ করে বিবাহ করেছে, স্ত্রীকে স্বর্ণ গয়না কাপড় দিয়ে বিবাহ করেছে, টাকা গেছে কি যায় নাই? 20,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনছে, মোবাইলের ভিতরে আবার নিজের টাকা দিয়ে এমবি ঢুকাইছে, বইয়ের ছবিটা তুলিয়া, বইয়ের ছবি তুলিয়া আবার মোবাইলের ভিতরে নিছে, ফেসবুকের ভিতরে স্ট্যাটাস দিছে,
বন্ধুরা আমি আর আমার বিবি কেমন লাগে বলিও। লেখে কি লেখে না? কথা বল না কেন আপনারা? লেখে না? কিছুক্ষণ পর ওপেন কইরা দেখে কয়টা লাইক কয়টা কমেন্ট আছে দেখি। দেখে আবার 500টা লাইক আইসা গেছে, কত সুন্দর, মহা খুশি। আমার বিবিকে পছন্দ করছে, লাইক মানে তো পছন্দ। আমার বিবিরে পছন্দ করছে, কত মারাত্মক খুশি। এরে ভাই, নিজের টাকা দিয়া বিবাহ করেছ, নিজের টাকা দিয়ে বিবাহ করেছ, নিজের টাকা দিয়ে মোবাইল কিনেছ, নিজের টাকা দিয়ে এমবি ঢুকাইছ, 500 লাইক পাইছ, 200 কমেন্ট পাইছ, 700টা। ও বান্দা, তুমি নিজের টাকা দিয়ে কমেন্ট আর লাইক পাও নাই, নিজের হালাল টাকা দিয়া 200 লাইক 500 লাইক 200 কমেন্ট, 700টা তুমি কবিরা গুনাহ কিনে নিছ। কারণ তোমার বউকে কেউ যদি দেখে, যে দেখতে পারবে না, কবিরা গুনাহ হবে কি হবে না? তো তোমার বউকে একজন দেখেই তো লাইক দিছে, কথা বল না কেন? দেখেই তো কমেন্ট করেছে। ওরে যুবক, টাকার জন্য পাগল হয়ে গেছো, টাকা কামাইয়া হারাম কাজে তুমি ব্যয় করতেছ। আল্লাহ পাক সবাইকে যৌবন কালটা আল্লাহর রাস্তায় খরচ করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 1 নম্বর আল ইমানুল আদিল, নীতিওয়ালা নেতা আরশের নিচে ছায়া পাবে। 2 নম্বর হলো যুবক, যেই যুবক যৌবন কাল আল্লাহর রাস্তায় খরচ করছে, আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। 3 নম্বর রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর ওই ব্যক্তি, যে ব্যক্তির কলবের সম্পর্ক মসজিদের সাথে আছে, আল্লাহ পাক ওই কলবের সম্পর্ক মসজিদের সাথে যার আছে, তাকেও আরশের, আল্লাহ হাশর ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মসজিদের সাথে যোগাযোগ করার তৌফিক দান করে দেন। 4 নম্বর রাজুলানে তাহাব্বা ফিল্লাহি জিতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আমাদের প্রধান মেহমান চলে আসছে, আর আলোচনা করতে পারি নাই। যে কথা বলা হয়েছে, আল্লাহ আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন।